জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি একটি তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হতে চলেছে তার একটা আমি সুন্দর সাজেশন তোমাদের হাতে তুলে দিচ্ছি। এই সাজেশনে তোমরা ভূগোলের বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, কেননা এই প্রশ্নগুলি আমি মাধ্যমিক বোর্ডের যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশের ভিত্তিতে আমি এই প্রশ্নগুলি করেছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো, বিভাগ ক, প্রত্যেকটা বিভাগ সম্পর্কে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। বিভাগ কতে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। আমি এখানে দুটি ভাগে ভাগ করে দিয়েছি, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। এখানে দুটি অংশে ভাগ করে দিয়েছি। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন তোমাদের করতে হবে এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন করতে হবে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন থাকবে 4টি প্রাকৃতিক ভূগোল এবং 4টি আঞ্চলিক ভূগোল। সেখান থেকে তোমাদের মোট 8টি প্রশ্ন করতে হবে। আমি প্রথমে যে প্রাকৃতিক ভূগোলের প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য, নদী, বায়ু, হিমবাহ। 2 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া উদাহরণ হলো অগ্নুৎপাত, ভূমিকম্প, আবহবিকার, উল্কাপাত। 3 নম্বর প্রশ্ন, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো নদী, হিমবাহ, বায়ু, কোনোটিই নয়। এই প্রশ্নের উত্তরগুলি আমি পরবর্তী ভিডিওতে, এই যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এবং এসকিউ প্রশ্ন যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আমি করে দেবো, তোমরা দেখে নেবে ভিডিওটা। 4 নম্বর, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, ফিওর্ড, প্রপাতকূপ, পলল ব্যঞ্জনী। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী অবস্থিত কোথায়? ক, আমেরিকা যুক্তরাষ্ট্র, মিশরে, গ, দক্ষিণ আমেরিকাতে এবং ঘ, ভারতে। 6 নম্বর প্রশ্ন, ফিওর্ডের দেশ বা দ্য ল্যান্ড অফ ফিওর্ড বলা হয় রাশিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। ডিমের ঝুড়ি ভূমিরূপ দেখা যায় ক, নদী ক্রিয়ায়, খ, বায়ুপ্রবাহ ও জলধারা মিলিত প্রক্রিয়ায়, গ, হিমবাহের প্রক্রিয়ায়, ঘ, বায়ুপ্রবাহের প্রক্রিয়ায়। 8 নম্বর প্রশ্ন, বায়ু বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপকে বলে বালিঝুড়ি, হামাদা, ড্রিফন, লোয়েস। 9 নম্বর, মেসা শব্দের অর্থ হলো টিলা, গম্বুজ, টেবিল, পাহাড়। 10 নম্বর আছে, সাহারা মরুভূমি লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে বলা হয় শর্টস, বলসন, ধান, তাল। এখানে এই দেখো, প্রথম প্রাকৃতিক ভূগোল অংশে আমি 10টা প্রশ্ন দিয়েছি। এখানের মধ্যে পরীক্ষার সময় 4টি প্রশ্ন থাকবেই। সেই 4টির মধ্যে 4টি তোমাকে প্রাকৃতিক থেকে করতে হবে এবং আঞ্চলিক থেকে 4টি করতে হবে। টোটাল 8টা প্রশ্ন করতে হবে। আমি এখানে বেশি দিয়েছি যেহেতু তোমাদের সাজেশন করেছি। আঞ্চলিক ভূগোলে দেখো, 11 নম্বরের প্রশ্ন আমি করেছি, ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট, ইন্দিরাকল, থাঙ্গু, কিবিথু। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা। 13 নম্বর, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। শিবালিক ও অবহিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর, খাদর, কারওয়া, দুন। এই প্রশ্ন উত্তরগুলি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। 15, ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় হলো রাজমহল, পরেশনাথ, বিহারীনাথ, মহাবালেশ্বর। 16, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো হীরাকুদ, ভাকরানাঙ্গাল, নাগার্জুন সাগর, রানা প্রতাপ। 17 নম্বর, ভারতের জলভরো কর্মসূচি প্রথম গ্রহণ করে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র সরকার। পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভব হয় লোহিত সাগরে, ভূমধ্যসাগরে, আরব সাগরে, পারস্য উপসাগরে। 19 নম্বর, ব্রেক অফ মনসুন বসন্তকালে বসন্তকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। 20 নম্বর, ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে কালোমাটি, পলিমাটি, ল্যাটেরাইট মাটি, লাল মাটি। এই 20টি প্রশ্ন ক বিভাগে হলো। খ বিভাগে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি থাকবে শূন্যস্থান পূরণ, এসএকিউ টাইপ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের এই চ্যাপ্টারে এই অংশে বিভাগ খতে থাকবে। 2 নম্বরে লেখা আছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নের মান হচ্ছে 1। প্রাকৃতিক ভূগোল থেকে আমি প্রশ্ন এখানে দিয়েছি 5টি প্রশ্ন দিয়েছি, এখানে 4টি করতে হবে। কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর তল সুষম হয়? 2, শূন্যস্থান পূরণ করো, ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে ড্যাশ বলে? পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকের নাম কি? শূন্যস্থান পূরণ করো, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির হয়? বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলে?
এই হলো প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন করতে হবে, টোটাল 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। বিভাগ খতে 1 নাম্বার করে থাকবে। আঞ্চলিক ভূগোল, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মরু উদ্ভিদ জন্মায়। এলিফ্যান্ট গ্রাস কোন অরণ্যে দেখা যায়? এটা হলো 1 নম্বরের প্রশ্ন। এবার বিভাগ গতে দেখো, এখানে তোমাদের 2 নাম্বার করে থাকবে, প্রশ্নের মান থাকবে 2 নাম্বার, এবং প্রাকৃতিক ভূগোল থেকে করতে হবে 2টি প্রশ্ন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। 1 নম্বর প্রশ্ন আছে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল কাকে বলে? অন্তঃবাহিনী নদী ইনল্যান্ড রিভার কাকে বলে? 3 নাম্বার ষষ্ঠঘাতের সূত্র 6 পাওয়ার ল কি? ব্লো আউট কাকে বলে? ইনসেলবার্জ কাকে বলে? এবং 6 নাম্বার আছে হিমশৈল আইসবার্গ কাকে বলে? আঞ্চলিক ভূগোলেও ঠিক একই রকম 2টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি মান 2 করে। 7 আছে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? মালনাদ কাকে বলে? তাল কি? 10 নম্বর উপহ্রদ বা লেগুন কাকে বলে? 11 নম্বর আম্রবৃষ্টি ম্যাঙ্গো শাওয়ার কি? জরায়ু অঙ্কুরোদ্গম কাকে বলে? বিভাগ ঘতে দেখো, বিভাগ ঘতে এই প্রশ্নগুলি থাকবে 3 নাম্বার করে বিভাগ ঘতে, এবং 1টি করে করতে হবে। প্রাকৃতিক ভূগোলে 1টি প্রশ্ন করতে হবে এবং আঞ্চলিক ভূগোলে 1টি প্রশ্ন করতে হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলে কি আছে? 1 নাম্বার জলপ্রপাত সৃষ্টির প্রধান কারণগুলি বিবৃত করো বা জলপ্রপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। 2 নাম্বার আছে নদী উপত্যকা রিভার ভ্যালি ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এই অংশে কিন্তু পার্থক্য দিয়ে থাকে। বালিয়ারি স্যান্ডিউন কি? লোয়েস সমভূমি লোয়েস কি? আঞ্চলিক ভূগোল থেকে দেখো, একই রকমভাবে 5টা প্রশ্ন দেওয়া আছে, 1টি করতে হচ্ছে। ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তিগুলি কি? গাঙ্গেয় সমভূমি কিভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? 7 নম্বর লোহিত মাটি বা লাল মাটি ও ল্যাটারাইট মাটি মধ্যে পার্থক্য লেখো। উপকূলের 8 নম্বর উপকূলের মৃত্তিকা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে, কারণ ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করা প্রশ্ন দিয়ে থাকে, তাই পার্থক্য ব্যাখ্যা করা এই ধরনের প্রশ্নগুলি এই অংশে, অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন এই ঘ বিভাগে দিয়ে থাকে। সবুজ বিপ্লব কি? উত্তর পূর্ব ভারতে চা চাষ বেশি হয়, কারণ ব্যাখ্যা করো। এই হলো ঘ বিভাগ। এবার উমা বিভাগের দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এখানে প্রশ্নের উত্তর করতে হলে ছবি আঁকতে হয়। প্রাকৃতিক ভূগোলের প্রশ্নগুলি একবার দেখে নিচ্ছি। এখানে প্রশ্ন যা দেওয়া থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রাকৃতিক থেকে 1টি এবং আঞ্চলিক থেকে 1টি, অর্থাৎ 2টি প্রশ্ন 5 নম্বরে উত্তর দিতে হবে। প্রাকৃতিক ভূগোলে কি কি দিয়েছি? বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এগুলো কিন্তু চিত্র দিতে হবে। হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ ব্যাখ্যা করো। পার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। 4 নম্বর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণসহ আলোচনা করো। আঞ্চলিক ভূগোল থেকে দেখো ভারতবর্ষকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন? ভারতের 6 নম্বর ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব আলোচনা করো। ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি থাকবে এবং এই প্রশ্নগুলি যেহেতু 5 নাম্বার, সেহেতু চিত্র অবশ্যই প্রয়োজন, অবশ্যই দিতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য।